আমাদেরকে কাজ করতে হবে ভোটারদের ঘরে ঘরে গিয়ে ভোটারদের যে চাহিদা আছে সেই চাহিদা মোতাবেক আমাদেরকে তাদের সাথে কথা বলে কনভিন্স করে ভোট কেন্দ্রে নিয়ে গিয়ে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে আমরা জয়ী করতে হবে। বন্ধুরা আমার, ৮ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত। সিঙ্গারবিল দাসপাড়া থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শাম্মু উসমান গনির প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ৩ সদর ও বিজয়নগর আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে শক্তিশালী করার লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। ২৫ নভেম্বর মঙ্গলবার বিকাল ৩টায় অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সিঙ্গারবিল ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ হোসেন মিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ কবির হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ রেহান উদ্দিন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সজল মিয়া এবং সিঙ্গারবিল ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন ইকতার। সমাবেশে আরও উপস্থিত ছিলেন সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোহাম্মদ আসমত আলী, মোহাম্মদ বাচ্চু মিয়া মেম্বার, ৮ ওয়ার্ডের ৩ বারের সফল রানিং মেম্বার মোহাম্মদ ইব্রাহিম মিয়া, মোহাম্মদ শাহিন ভূঁইয়া, মোহাম্মদ মাসুম মিয়া, মোহাম্মদ জুয়েল মুন্সি, মোহাম্মদ মানিক মিয়া, দিলীপ মিয়া, মোহাম্মদ আবন আলী, মোহাম্মদ আজিজুল হক, মোহাম্মদ সজীব ভূঁইয়া, মোহাম্মদ হেলাল উদ্দিন ভূঁইয়া, মোহাম্মদ সাইদ খোকনসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সবাইকে এখন থেকেই মাঠে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হচ্ছে। ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের নেতৃত্বকে সুদৃঢ় করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রচারণায় অংশ নেওয়ার সময় এসেছে বলে তারা উল্লেখ করেন এবং সমাবেশে ৮ নং ওয়ার্ড বিএনপি এবং সিঙ্গারবিল ইউনিয়নের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। উনি আমরা চেয়েছি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুবকে নমিনেশন দেওয়ার জন্য, উনি আমরা কথা রেখেছেন, ওনাকে নমিনেশন দিয়েছেন। এখন আমাদের কাজ হলো আমরা যাতে ওনাকে সর্বোচ্চ ভোটে বিজয়ী ঘোষণা করতে পারি, তাহলে আমরা ওনার কাছ থেকে আবার ভবিষ্যতে আরো অনেক কিছু পাবো। তাই আমাদের এখন দায়িত্ব হচ্ছে প্রত্যেকেই উঠান বৈঠক সহ যার যার অবস্থান থেকে সবাই ওনার জন্য দোয়া করবেন এবং ওনাকে ভোট দিবেন। আমরা সবাই মিলেমিশে ওনাকে আমরা বিপুল ভোটে বিজয়ী করতে চাই। কথা হলো আমরা জাতীয়তাবাদী দল থেকে আমি এখানে সন্তান হিসাবে ৮ নম্বর ৯ নম্বর আমাদের হিন্দু সম্প্রদায় মুসলমান সম্প্রদায় উভয়পক্ষে দুপক্ষের সমাবেশ আমরা বাস্তবিক। তো আমি আপনাদের কাছে এই জিনিসটা আমি অনুরোধ করি, শ্যামল ভাইয়ের হাতকে শক্তিশালী করে। আমি আপনারা ১৭ বছর মুক্তাদি সাহেব ছিল ক্ষমতা, কোনোদিন আপনারা পূজা টানতেছেন না। আমি আপনারা দুইবার শ্যামল ভাই আমি আপনারা পূজা কমিটি তাই না দিছি। তবে আপনারা এই নিশ্চিত করতে পারি যে শ্যামল ভাইয়ের হাত যদি শক্তিশালী হয়, আর শ্যামল ভাই এটা আল্লাহ চাইতেও আপনারা যদি ভোট দেন, আর যদিও না হয় তো আপনারা পাশে আমরা আছি। তাহলে আমি এখানে সন্তান হিসাবে আপনাদের কাছে এই কথাটাই কই যে আপনারা আমার ভাই চাইয়া, আমাদের নেতাকর্মী ভাই চাইয়া, আর আমি আমার সন্তান আপনারা সন্তান হিসাবে চাইয়া আপনারা এই আপনারা ভোটটার কাছে আমি দাবিদার। আসলে আমাদের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান বলেছেন, ধর্ম যার যার, এই দেশটা সবার। হিন্দু মুসলিম ভাই ভাই ধানের শীষে ভোট চাই। আপনাদেরকে একটি কথা বলতে চাই, আমি আমার ইউনিয়নের পক্ষে, সিঙ্গারবিলের পক্ষে, আমার নেতা, আপনার নেতা, জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাই এই দাসপাড়াতে বিগত পূজা মণ্ডপে পায়ে রেখেছিল, বলেছিল আপনারা আমার হাতকে যদি ভোট দিয়ে শক্তিশালী করে দেন তাহলে আমি চিরকৃতজ্ঞ থাকবো এবং আপনাদের পাশে আমি থাকবো। আমরা যে আপনাদের হেজমতকারী হিসাবে এখানে উপস্থিত হইছি, আর কেউ যদি কোনো অন্যায় আপনাদের উপরে করে এর প্রতিবাদ
আমরা করব, তবে তবে আমাদেরকে একটা শক্তি তৈরি করে দিতে হবে। এই শক্তিটা হলো শ্যামল ভাইয়ের হাতকে বিজয়ী করে দিতে হবে। ইনশাআল্লাহ শ্যামল ভাইয়ের হাত যদি বিজয় হয়, আপনাদের উপরে কোন লোক অন্যায় ভাবে জুলুম করার ক্ষমতা, এই দুঃসাহস কেউ করবে বলে আমার আশা করি না, ইনশাআল্লাহ পারবেও না। আমাদের একটি কথা শুনেন, জামাত লাগাই, যে জামাত আপনারা দেখেছেন, হেরা নামাজ পড়তে হবে না, হেরা বেশ চলে যাবো, নামাজ পড়তে হবে না, তারা বেহেশতের টিকিট জ্বালাতে আছে আইটা। তাদের ফান্ড যারা পড়বেন, তাদের কথা যারা শুনবেন, তারা কোনদিন, আমি একটা কথা বলতে চান, তারা কোনদিন আপনারা সফল হতে পারবেন না, কারণ তারা আইটা বেহেশতের টিকিট ব্যস্ত আছে। আমরা সবাই শ্যামল ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য আমরা সবাই একসাথে কাজ করব, এবং সামনে নির্বাচন আমরা কিভাবে নির্বাচন পরিচালনা করে শ্যামল ভাইয়ের হাতকে শক্তিশালী করতে পারি, এই লক্ষ্যে আমরা সবাই একসাথে কাজ করব। ইঞ্জিনিয়ার খালেদ হোসেন বাবু শ্যামল ভাই, ওনার উদ্দেশ্যে আমরা এখানে বসার আয়োজন করা হয়েছে এবং এখানে উপস্থিত রয়েছেন নমস্কার। এখানে দাসপাড়া আসলে হিন্দু সমাজ বলতে এখানে, কিন্তু হিন্দু মুসলমান মিলে আছে। হিন্দুরা যে মনে করছে দানের শেষ ভোট দেন, এমন কোনো কথা না। আসলে অনেক হিন্দুরা ভোট দিলেও আমরা অনেকে বিশ্বাস করি না, এটা অবিশ্বাস করার কিছু না। আমি মেম্বার এবং জাতীয় বিরোধী দল বিএনপি যেভাবে সুবিধা হয়, যেভাবে শ্রম দিলে বিএনপি এখানে শ্যামল ভাই 2টা ভোট পাইব, এবং শ্যামল ভাই আমরা জয়ের মালা দিয়ে বরণ করে ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের মধ্যে এমপি বানাবার জন্য আমরা সকলে মিলেমিশে তাকে ভোট দিব। ইনশাল্লাহ এবার জাতীয়বাদী দলের থেকে শ্যামল ভাই বিপুল ভোটে উনি জয় হবেন ইনশাল্লাহ। আমি একটাই কথা বলবো, আগামী দিনে রাষ্ট্রীয় নায়ক জনাব তারেক রহমান যে ঘোষণা দিয়েছে বাংলাদেশে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে, তারই ধারাবাহিকতায় সম্প্রদায় বলতে কোনো কথা নেই এখানে। আমরা সবাই বাংলাদেশি, হিন্দু সম্প্রদায়, মুসলমান সম্প্রদায়, এখানে কোনো কথা নেই, সবাই একসাথে আমরা বাংলাদেশি। তাই বাংলাদেশি হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি ধানের শীষের প্রতীক নিয়ে আপনাদের মাঝে, আমাদের মাঝে প্রাথমিক অবস্থায় নমিনেশন নিয়ে আসছে, ওনাকে জয়যুক্ত করে আগামী দিন জনাব তারেক রহমানকে বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় বসার ইচ্ছা নিয়ে বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নিউজ.com পক্ষ থেকে সবাইকে স্বাগতম।